ভারতে প্রতি বছর 16ই নভেম্বর জাতীয় প্রেস দিবস পালিত হয়। এই দিনটি ভারতীয় গণমাধ্যমের স্বাধীন এবং দায়িত্বশীল প্রকৃতির প্রতি সম্মান জানাতে উৎসর্গিত। গণতন্ত্র রক্ষা এবং স্বচ্ছতা প্রচারে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরার জন্য 1966 সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এই দিবসটি প্রতিষ্ঠা করে। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এর উদ্দেশ্য হল সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকতার উচ্চমান বজায় রাখা। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সংবাদপত্র সম্পর্কিত বিষয়গুলির যত্ন নেয় এবং সাংবাদিকতায় ন্যায্যতা, দায়িত্ব ও সততা বজায় রাখা নিশ্চিত করে। গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবদানেরও প্রশংসা করা হয়। 1857 সালের 16ই নভেম্বর বীরাঙ্গনা উদা দেবী ভারতের স্বাধীনতা সংগ্রামে তার সাহস ও আত্মত্যাগের এক বিস্ময়কর উদাহরণ দিয়েছিলেন। আওয়াদের কাছে একটি ছোট গ্রামের বাসিন্দা ছিলেন উদা দেবী এবং তার স্বামী মক্কা পাসিও ভারতীয় স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিলেন। স্বামীর আত্মত্যাগের পর উদা দেবী নিজেই ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তোলার সিদ্ধান্ত নেন। লখনৌতে সিকান্দারবাগের যুদ্ধের সময় উদা দেবী ছদ্মবেশে একটি গাছে লুকিয়ে ব্রিটিশ সৈন্যদের আক্রমণ করেন এবং তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যান। তার যখন দেহ পাওয়া যায় তখন ব্রিটিশ আধিকারিকরা তাকে একজন মহিলা যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন। 1857 সালের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উদা দেবীর আত্মত্যাগ একটি অমর গল্পে পরিণত হয়। মহান বিপ্লবী কর্তার সিং সারাভাকে 1915 সালের 16ই নভেম্বর লাহোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। কর্তার সিং সারাভা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন মহান বিপ্লবী ছিলেন। তিনি 1896 সালের 24শে মে পাঞ্জাবের লুধিয়ানা জেলার সারাভা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান, সেখানে ভারতীয়দের প্রতি ব্রিটিশদের অত্যাচার দেখে তার মনে বিদ্রোহের অনুভূতি জেগে ওঠে। তিনি গদর পার্টিতে যোগ দেন এবং ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা তোলার অঙ্গীকার করেছিলেন। কর্তার সিং গদর পার্টির নেতৃত্বে অনেক বিপ্লবী কার্যক্রমে অংশ নিয়েছিলেন। যখন বিপ্লবের পরিকল্পনা প্রকাশ হয়ে যায় তখন তাকে গ্রেফতার করা হয়। 1915 সালের 16ই নভেম্বর মাত্র 19 বছর বয়সে লাহোর কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি হয়। 1930 সালের 16ই নভেম্বর ভারতীয় সাঁতারু মিহির সেন পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। মিহির সেন ভারতীয় সাঁতার জগতের একজন বিশিষ্ট নাম। মিহির সেন দীর্ঘ দূরত্বের সাঁতারে, বিশেষ করে সমুদ্রে, অনেক রেকর্ড স্থাপন করেন। তিনি প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। এরপর তিনি পানামা খাল, দার্দেনেলিস, বসফরাস এবং জিব্রাল্টার সহ আরও বেশ কয়েকটি কঠিন সমুদ্রপথ অতিক্রম করেন। মিহির সেন কেবল একজন দুর্দান্ত সাঁতারুই ছিলেন না, বরং ভারতীয় যুবকদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন। তিনি তার কাজের জন্য বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন। ইউনেস্কো 1945 সালের 16ই নভেম্বর লন্ডনে প্রতিষ্ঠিত হয়। ইউনেস্কোর লক্ষ্য হল শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করে শান্তি ও নিরাপত্তা জোরদার করা। এর সদর দফতর ফ্রান্সের প্যারিসে অবস্থিত এবং এটি বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্য, বিজ্ঞান গবেষণা, শিক্ষা এবং সংলাপ প্রচারের জন্য কাজ করে। ইউনেস্কোর লক্ষ্য হল শিক্ষা, সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা এবং বিজ্ঞান ও যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবনে সকলের জন্য সমান সুযোগের প্রচার করা। ইউনেস্কোর বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নির্বাচন, জীববৈচিত্র্য সংরক্ষণ, সাক্ষরতা ও শিক্ষা এবং সাংবাদিকতার স্বাধীনতা বজায় রাখার প্রচেষ্টা। এই সংগঠনটি আন্তর্জাতিক শান্তি ও মানবতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1988 সালের 16ই নভেম্বর বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বেনজির ভুট্টো একটি মুসলিম দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার শাসনকালে বেশ কয়েকটি বিতর্ক হয়েছিল, বিশেষত ভারত ও কাশ্মীর ইস্যুতে। বেনজির ভুট্টো কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে ভারত পাকিস্তান সম্পর্ককে আরও জটিল করে তুলেছিলেন। তার শাসনকালে পাকিস্তানের নীতিগুলি কাশ্মীরে হিংসা ও সন্ত্রাসবাদের প্রচার অব্যাহত রেখেছিল। এই নীতি কেবল আঞ্চলিক শান্তি বিঘ্নিতই করেনি, বরং তার নিজের দেশে চরমপন্থী চিন্তা ভাবনাকেও বাড়িয়ে দিয়েছিল, যার ফলে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছিল। তার সরকার অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল।
2007 সালের 27শে ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক আত্মঘাতী হামলায় তিনি নিহত হন।